গুড মর্নিং। আর আমরা বাড়ি থেকে কত কিলোমিটার এসেছি? আমরা 60 কিলোমিটার এসেছি। খড়গপুর চৌরঙ্গি জাস্ট, খড়গপুর চৌরঙ্গি এখনও বাকি আছে। আমরা ওই মেদিনীপুর টার্নিং, যেটা থেকে পুরী বেরিয়ে যাচ্ছে, ওই বাইপাসটার কাছাকাছি আছি। ভাই ওয়েদারটা এতটাই সুন্দর, চারিদিকে পুরো কুয়াশায় ভরে আছে আর আমাদের পরপর গাড়িগুলো চলছে। এইবারে আমাদের গ্রুপে নতুন অ্যাড হয়েছে একজন, একটা ভাই দীপ তমলুক থেকে। আর সামনে আছে অর্ক, ও তো পুরোনো আগে থেকে আমাদের সঙ্গে যায়। তার সামনে আছে অঙ্কন আর সৌরভ, আর পিছনে আছে পলয়। এত সুন্দর কুয়াশা, যা লাগছে হেভি হেভি হেভি। সো আমি এখন যেখানটায় আছি, এই জায়গাটা এলেই মন ভালো হয়ে যায়। তার কারণ হচ্ছে যে এই বাইপাসটা সোজা চলে গেছে পুরীর দিকে, মানে ভুবনেশ্বর পুরী এই দিকটায়, আর বাম দিকে নিয়ে নিলেই এটা খড়গপুর চৌরঙ্গি হয়ে চলে যাচ্ছে জামশেদপুর। এই জায়গাটা, এই টার্নিংটা আমার দীর্ঘদিনের পরিচিত। যবে থেকে রাইড শুরু করি 2020-22, তাই তো 20-22 থেকে, তখন থেকে পরিচিত। এবং এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। টার্নিংটা অসাধারণ। সামনে এই যে নিচে দিয়ে, ব্রিজের নিচে দিয়ে চলে যাচ্ছে, এটা পুরী, আর সোজা চলে যাচ্ছে খড়গপুর চৌরঙ্গি দিয়ে জামশেদপুর, রাঁচি। আগের বারে শীতে আমরা এই রাস্তা দিয়েই পাতরাতু ফেলে গিয়েছিলাম, তাই পূর্ব পরিচিত রাস্তা একদম খড়গপুর চৌরঙ্গি। এখান থেকে আমরা যাব সোজা। অলরেডি সিগন্যাল পড়ে গেছে চৌরঙ্গি, বাম দিকটা চলে গেছে খড়গপুর টাউন, খড়গপুর আইআইটির দিকে। হ্যাঁ, সিগন্যাল খুলে গেছে। সোজা বেরিয়ে যাব আমরা ঝাড়গ্রামের দিকে, আর ডান দিকটা চলে গেছে মেদিনীপুর। এখান থেকেও আমাদের ডেস্টিনেশন যেখানে যাচ্ছি ওটাও যাওয়া যায়। তো আমরা এটা দিয়ে যাব না, ওটা দিয়ে গেলে টাউনটায় ভিড় পাবো একটু, যদিও সকালবেলা, তবু একটু আধটু ভিড় থাকবে। আর এই সোজা রাস্তাটা একদম পুরোটাই এর পরে ফাঁকা পাবো। আর এখনও যেখানে যাচ্ছি ওখানে যাওয়ার জন্য প্রায় 3 থেকে 4টা রাস্তা দেখাচ্ছিল। তার মধ্যে আমরা চুজ করেছি চিচিড়া রাস্তা দিয়ে যাব। ওটাই সব থেকে ভালো রাস্তা হবে এবং ফাঁকা রাস্তা হবে। সো হ্যালো জি, গুড মর্নিং, রাধে রাধে। আর আজকে হচ্ছে যে 25 তারিখ, রবিবার। আমরা বেরিয়ে গেছি একটা সানডে রাইডের জন্যে। বাড়ি থেকে প্রায় 100 কিলোমিটার মতন চলে এসেছি। এখন ঝাড়গ্রামের ঠিক কাছাকাছি আছি। কাঁকটা থেকে রাইড শুরু হয়েছিল আমাদের ভোর 5টার সময়। তো আমাদের রাইডে কে কে আছে এবারে? এই গাড়িগুলো হচ্ছে যে পুরনো একজন রাইডার, নতুন রাইডার একজন গাড়ি, আর কিছু সৌরভ। রাধে রাধে বল। রাধে রাধে। রাধে রাধে। খুব সুন্দর একটা ভিউ, সকালে এত কুয়াশা ছিল, ফগ ছিল কেমন রাস্তায়। লাগছে বল? এই যে হঠাৎ প্ল্যান করে বেরোনো, কেমন লাগছে? খুব অসাধারণ। আচ্ছা, এর জন্য কেমন লাগছে? থ্যাঙ্কস সুপ্রভাত দা। সো এরপরে এখান থেকে একটু চাটা খাবো, খেয়ে আবার রাইড কন্টিনিউ করব। কোথায় যাচ্ছি দেখতে তো পাবে এরপরে। চলো। তো আমরা এখন আছি লোধাশুলি, জাস্ট ঢুকবো। এই ব্রিজ পেরোনোর পরে একটু আগেই লোধাশুলি। এর নিচে দিয়ে যে রাস্তাটা চলে গেছে ওটা হচ্ছে যে ঝাড়গ্রাম চলে গেছে। আর আমরা যেখানে যাচ্ছি ওখান থেকে ঝাড়গ্রামের রাস্তা দিয়েও যাওয়া যায়। আমরা জাস্ট ভিড়টা এড়ানোর জন্যে আমরা এর পরের যে রাস্তাটা রয়েছে চিচিড়া হয়ে ওই রাস্তা ধরে যাব। আর একটু এগালেই জাস্ট এইখান থেকেই শুরু, এবার মানে জঙ্গল এরিয়া শুরু লোধাশুলি। রাস্তাটা যেমন সুন্দর, আর তার থেকেও সুন্দর আমাদের রাইডাররা কীরকম উড়ে বেরিয়ে যাচ্ছে। আমাদের রাইডারগুলো দেখো, ওয়ান অফ দ্য বেস্ট রাইডার হচ্ছে প্রলয়, তাই তো ভাই? কি সুন্দর সুন্দর, মানে আলাদাই লাগে এই জায়গাটায় গাড়ি চালাতে। যদিও এটা আমাদের পূর্ব পরিচিত রাস্তা, তবুও এই রাস্তাটায় দারুণ লাগে গাড়ি চালাতে, দারুণ দারুণ দারুণ। খাওয়া দাওয়া চলছে। কি আছে? ঘুগনি মুড়ি, লঙ্কা, ডিম অমলেট বলেছে, আর ঘুগনি মুড়ি, পেঁয়াজ। আমরা এই দোকান থেকে টিফিন ফিফিন সারলাম। এখন অলরেডি কটা বাজে? 10টা 11।
আগের অনেক ফুটেজ সব হয়নি, এবার দেখি পুরো রাস্তাটা চেষ্টা করি ফুটেজ সংগ্রহ করার জন্য। ফুটেজ সব ফটো উঠেছে, ফটো। এখান থেকে বেলবাড়ি আর 10 কিলোমিটার মতন দেখাচ্ছে, আর 2 কিলোমিটার হচ্ছে ডেস্টিনেশন। প্রচুর রাইডারদের সঙ্গে দেখা হচ্ছে, প্রচুর রাইডারদের সঙ্গে। মনে হচ্ছে বেলবাড়ি টাউনে চলে এসছে। হ্যাঁ, এটা বেলবাড়ি না? হ্যাঁ, বেলবাড়িতে চলে এসছে। এখান থেকে আমরা রাইট টার্ন নেবো বেলবাড়ি থেকে। আচ্ছা, এখান থেকে অনেক জায়গায় যাওয়া যায়, কাঁকড়াঝোড় পর সব যাওয়া যায় না? আচ্ছা, আমরা এখন যেটা দিয়ে সোজা যাব, বাম দিকে চলে গেছে ঢেঙ্গি কুসুম ওয়াটারফল, এই রাস্তাটা দিয়ে। আর সোজা যাব আমরা এখন। আর বাম দিকে পিছনে ফেলে এসেছি কাঁকড়াঝোড় যাওয়ার রাস্তা, তারাফেনী ড্যাম যাওয়ার রাস্তা। তো আচ্ছা, একটু এগিয়ে গিয়ে বাম দিকে রাস্তা দেখাচ্ছে। দুটোই যাওয়া যায় না কি বল? এখান থেকে আমরা ডান দিকে নেবো, এটাই গডরাইসিনির রাস্তা। আগের ম্যাপটা ভুল দেখাইছিল, এখানে নেটওয়ার্ক পুরো ভুলভাল দেখায়। এই তো এইখান থেকে অনেকটা ভুলভাল রাস্তা পেরিয়ে অবশেষে আমরা মেন যে ডেস্টিনেশন যাওয়ার রাস্তা গডরাইসিনি, ওই রাস্তাতে ঢুকলাম। এই যে সাইনবোর্ড, এখান থেকে গডরাইসিনি যাওয়ার রাস্তা, পাহাড়। আর অন্য গাড়ি যাচ্ছে না। আমরা বাস থেকে নেমে বহু লোক দেখলাম হেঁটে হেঁটে যাচ্ছে। আমরা বাইক নিয়েই যাচ্ছি, দেখি কত দূর বাইক যায়। রাস্তা কোথায়, কোনটা কোনটা কোনটা? এইটা, এই রাস্তাটা দেখাচ্ছে। বাইক থাকার কতটা ভালো, কত দূরে বাস দাঁড় করিয়ে দিয়েছে, আর সেখান থেকে লোক হেঁটে হেঁটে আসছে। হ্যাঁ, কিছুটা হয়তো ট্রেকিং করতে হবে, আমার যতদূর মনে হচ্ছে কিছুটা অফরোডিং আছে এরকম। আর ম্যাপ থেকে কিছুটা দেখাচ্ছে যে ট্রেকিংয়ের ব্যাপার আছে, মানে ওখান থেকে ম্যাপ দেখাচ্ছে না। এতটা রাস্তা মানুষজন হেঁটে হেঁটে যাচ্ছে আমার যতদূর মনে হয়। ওই দেখা হয় সেটা, এটা ওইটা। আমরা গডরাইসিনি পৌঁছে গেলাম। এই হচ্ছে পাহাড়, এই উপরে দেখা যাচ্ছে মন্দির। এখানে কোথাও একটা গাড়ি রেখে দিয়ে ট্রেকিং করতে হবে। এখনো পর্যন্ত দেখাচ্ছে বাইক যাচ্ছে, এখানটাই কোথাও একটা বাইক রাখতে হবে, দিয়ে ট্রেকিং।